খুব উৎসাহব্যঞ্জক কিছু ঘটনা বলে তালাশের এবারের পর্ব শুরু করতে চাই। আপনারা তো অনেকেই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার প্রাথমিক জীবনে বাদাম বিক্রেতা ছিলেন। এই তো পাশের দেশ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৈশোরে রেল স্টেশনে চা বিক্রি করতেন। উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকাকে তার প্রথম জীবনে কখনো হোটেল বয়, কখনো বা ফুল বিক্রেতা হিসেবে কাজ করতে হয়েছে। আব্রাহাম লিঙ্কন, নরেন্দ্র মোদী বা হোসে মুজিকার সাথে তালাশের এবারের পর্বের কোনো সম্পর্ক নেই বটে, তবে এমন কিছু উদাহরণ বাংলাদেশেও আছে। এই যেমন তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা বা সাধারণ মানের কিছু কর্মচারী আর্থিক উন্নতির দিক দিয়ে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। দেখুন গ্যাস্ট্রিক নামের ধারাবাহিকের তৃতীয় পর্ব। গরম করার মতো গ্যাস থাকে না, খুবই কষ্ট হয় আমাদের। তিতাস গ্যাসের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়। গ্যাস্ট্রিক নামের ধারাবাহিকের প্রথম পর্বে কয়েক হাজার কোটি টাকার মালিক একজন সফল শিল্পপতির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তিনি তিতাসের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। তার পরেরটা ইতিহাস। এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল, এবার তাহলে সেখান থেকে শুরু করা যাক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে ভ্রাম্যমাণ আদালত, সাথে আছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্নের অভিযানে এলাকাবাসী ক্ষুব্ধ, তালাশ টিমের কাছে তা প্রকাশও করে। তিতাস গ্যাসের কোনো কর্মকর্তা ছাড়া আমাদের মতন সাধারণ পাবলিকের কি সম্ভব ছিল এই লাইন নেওয়ার মতো? আর আমরা কোথেকে জানবো যে কোন জায়গায় লাইন এসে, কোন দিক থেকে লাইন নিতে হবে? যারা অভিযান পরিচালনা করছে অভিযোগের আঙ্গুল তাদের দিকেই। হঠাৎ ঘটনাস্থলে স্থানীয় রাজনৈতিক নেতার আগমন, অভিযান বন্ধের তদবির। গ্রামবাসী উত্তেজিত, অভিযান সমাপ্ত। সেদিন এই বাস্তবতা দেখেই ফিরে এসেছিল তালাশ টিম, কিন্তু ফিরে আসা মানেই নিশ্চয়ই থেমে যাওয়া নয়। এই কর্মকর্তাদের নাম আর চেহারা মনে রাখুন। অনুসন্ধানের কোনো এক পর্যায়ে হয়তো তাদের প্রসঙ্গ আবারও সামনে চলে আসতে পারে। তালাশের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে যে তিতাসের বেড়ায় ক্ষেত খায়। তিতাসের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী যদি পরবর্তীতে সংসদ সদস্য হয়ে যায়, তাহলে নিশ্চয়ই দোষের কিছু নেই। না থাক, এ প্রসঙ্গে পরে আসছি। রাজধানীর রমনা থানায় দায়ের করা একটা মামলার কপি এটি। 2012 সালে দুর্নীতি দমন কমিশন এই মামলা করে শেখ আব্দুল হালিমের বিরুদ্ধে। শেখ আব্দুল হালিম তিতাসের সাবেক হিসাব রক্ষক, এখন অবসরে আছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। ঢাকার আশকোনায় 3 তলা বাড়ি, খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় 4 তলা বাড়ি, আছে আয়ের উৎস বহির্ভূত অঢেল অর্থ। মামলার বাদীর সাথে কথা হলো তালাশ টিমের। এই মামলাটা এখনো বিচারাধীন আছে, বুঝছেন? সে আমাদের যতগুলো লোক পাঠাইছি নোটিশ দিয়ে করে নোটিশ দিয়ে রাখে নাই, অনেক ঘুরাইছে এবং সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের সাথে জড়িত বর্তমানে কর্মরত কিছু কর্মকর্তার নাম উঠে এসেছে। গোয়েন্দারা যদি জানে যে তিতাস গ্যাসের কর্মকর্তারা
অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসার সাথে জড়িত, তাহলে কি সেটা তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানে না? নাও জানতে পারে, কারণ কোন কোন শস্যের ভূত খুব আদরের হয়। এটা তিতাস গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। দেখে মনে হচ্ছে একটা তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। অবৈধ পাইপলাইন অপসারণ ও অযুক্তি এই শিরোনামের দিকে নজর গেল। দেখে মনে হচ্ছে অবৈধ পাইপলাইন অপসারণ সংক্রান্ত অনেক তথ্য আছে এখানে, কিন্তু পড়তে গিয়ে এর কিছুই বোঝা গেল না। মনে হচ্ছে ইচ্ছেকৃত একটা অস্পষ্টতার দেয়ালে ঘেরা তিতাস। এটা তিতাস গ্যাসের 2014-2015 সালের বার্ষিক প্রতিবেদন। এখানে অবৈধ গ্যাসের পাইপলাইন অপসারণের ঘরে শুধুমাত্র আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করার তথ্য দেয়া হয়েছে, কিন্তু শিল্প খাতে অবৈধ গ্যাসের সংযোগ বেশি। আবাসিক খাতে গ্যাসের পরিমাণ মোট ব্যবহৃত গ্যাসের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু বার্ষিক প্রতিবেদন তৈরির সময় শিল্প খাতের অবৈধ সংযোগের পথে হাঁটেনি তিতাস। 2015 সালের অক্টোবরে আবাসিক ও শিল্প প্রতিষ্ঠানে অবৈধভাবে স্থাপিত গ্যাস বিতরণ লাইন ও সংযোগ বিচ্ছিন্নকরণ কমিটি করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই তদন্ত কমিটির তদন্তে এটা বেরিয়ে এসেছে যে অবৈধ সংযোগের ক্ষেত্রে রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের নামের আড়ালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে কতিপয় অসাধু কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে। তদন্ত কমিটি বলছে, কমিটির চাহিদা অনুযায়ী কোনো তথ্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরবরাহ করেনি। এখন সেটা ভাঙা গেছে, প্র্যাকটিস যেহেতু অনেক দিনের চাইলে তথ্যের গুরুত্ব সম্পর্কে ধারণা আছে তিতাস কর্তৃপক্ষের, আর ধারণা আছে বলেই তো সেগুলো যে প্রকাশ করা যাবে না সেটাও জানে তারা। প্রকাশযোগ্য হলে তো আর দুর্নীতির সুযোগ থাকে না। দুর্নীতি বা এরকম কোনো ঘটনার ক্ষেত্রে কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠিত হয়, তদন্ত হয়। তারপর তিতাসের ক্ষেত্রে কি হয়েছে এবার সেটা জানার চেষ্টা করা যাক। তিতাস বোর্ডের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো কর্মকর্তাকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। প্রতিবেদন লেখার ক্ষেত্রেও কিছুটা কৌশলী ছিলেন তদন্ত কর্মকর্তারা। সেখানে ব্যবস্থাপনা পরিচালক ও তার সিন্ডিকেটের কথা বলা হলেও কারোর নাম বলা হয়নি। মশিউর রহমান, তিনি ময়মনসিংহের ভালুকার আঞ্চলিক অফিসের ম্যানেজার ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু তিনি তদন্ত কমিটিকে কোনো রকম তথ্য দেননি বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সিন্ডিকেটের কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি তদন্ত প্রতিবেদনে। আমি চাইছিলাম, পাই নাই বলে তো আমি লিখছি, পাবো না কেন, পাই নাই বলে তো বলে দিই, তার মানে কোনো ঘাপলা আছে। তদন্ত কমিটির প্রতিবেদনে কিছু অভিযোগ সংযুক্ত করা হয়েছে। সেখানে উঠে এসেছে তৎকালীন কিছু কর্মকর্তার নাম। তারা হলেন তিতাসের সাবেক এমডি নওশাদ ইসলাম, ভালুকার ম্যানেজার মশিউর রহমান, ফতুল্লা জোনের ম্যানেজার শহিরুল এবং চন্দ্রা অফিসের ডেপুটি ম্যানেজার তোরাব। খোদ তিতাসের এমডি নাকি এই সিন্ডিকেটের প্রধান ছিলেন। সিন্ডিকেটের কেউ আর এখন সেই কর্মস্থলে নেই, তবে আছেন তিতাসেই। ব্যক্তির উন্নয়নের সাথে রাষ্ট্রের উন্নয়ন সবসময় সাংঘর্ষিক নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির উন্নয়ন হলে রাষ্ট্র উপকৃত হয়, কিন্তু দুর্নীতির পথে কথা সত্য নয়। দুর্নীতির মাধ্যমে কোনো ব্যক্তির উন্নয়ন হলে রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, আর রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে নাগরিকের উপর। গাজীপুরের মাওনার তৌফিক সিএনজির মালিক মোফাজ্জল হোসেন। গাজীপুরে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করে। আমার এভারেজে 50 থেকে 55 লাখ টাকা বিল হয়, যে আপনাদেরকে প্রতি মাসে আমরা 30 লক্ষ টাকার মাধ্যমে বিল করে দিব, আমাদেরকে এককালীন 15 লাখ টাকা দিবেন, আর মান্থলি তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে। আমরা কই না, এটা তো এটা আপনারও লাভ আমাদেরও লাভ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তিনি একটা অভিযোগ দেন। অভিযোগে তিনি কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন যারা তার কাছে ঘুষ চেয়েছে। সেই কর্মকর্তারা হলেন গাজীপুরে তিতাসের প্রকৌশলী শরীফ, ডেমরার স্টাফ হাসান, ভালুকার ম্যানেজার মশিউর, গাজীপুরের ম্যানেজার সাইফুল,
সাবেক সিবিএ নেতা ফারুক হাসান জোয়ারদার ও তৎকালীন এমডি নওশাদ। আপনি দেন আমাদের সাথে যদি ইয়া না করেন ব্যবসা করতে পারবেন না, আপনার মানে আপনার উপরে অনেক হ্যাঙ্গারিং হবে, অনেক কিছু হবে। আপনি আমাদের কোনটাকে আসেন, আরামসে ব্যবসা করবেন। উর্মি নিটওয়্যার লিমিটেড তিতাস গ্যাসের কিছু কর্মকর্তার অনৈতিক অর্থ আদায়ের বিষয়ে অভিযোগ করে তিতাসের তদন্ত কমিটির কাছে। উর্মি নিটওয়্যারের এমডি ইলিয়াস হোসেন বলছেন, কয়েক ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের ঘুষ দিতে হয়েছে তিতাসের কর্মকর্তাদের। তিতাসের ঠিকাদার সাইফুল নিজের ঠিকাদারি লাইসেন্স নেই, অন্যের লাইসেন্স দিয়ে কাজ করে। গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগের অন্যতম হোতা বলা হয় এই সাইফুলকে। নওশাদ সিন্ডিকেটের তিনি একজন, কিন্তু এখন কথা বলছেন নওশাদের বিরুদ্ধেই। আমার নওশাদ সাহেব সবসময় বেশি ক্ষতি করছে, আমার ঠিকাদারি লাইফটা শেষই করে দিয়েছে সে। তিতাসের ঠিকাদারদের সাথে এক চায়ের আড্ডায় তালাশ টিম। এরা সবাই তিতাসের সিনিয়র ঠিকাদার। টাকা ছাড়া একটা ফাইল কোনো জায়গা থেকে নড়ে না, আমাদের কাজ হবে না, আপনি বুঝে কোনো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। টাকা ছাড়া ফাইল নড়ে কিভাবে? টাকার টাকা আছে আর সেই টাকায় ফাইল নড়ায়। এই আড্ডায় আমরা আবারও ফিরবো, তবে তার আগে বলে নেই, তিতাসের সাবেক একজন কর্মচারীর সন্ধান পেয়েছে তালাশ টিম। ঢাকা শহরে অর্থাৎ রাজধানীতে যার জমি, ফ্ল্যাট এবং প্রচুর সম্পদ আছে, তার বাড়ির উচ্চতা দেখতে গেলে নাকি ঘাড় ব্যথা হয়ে যেতে পারে আপনাদের। দোষটা ব্যক্তির নাকি পদের? যদি ব্যক্তির দোষ হয়ে থাকে তাহলে অভিযুক্ত ব্যক্তিদের বদলির পর গ্যাস চুরি তো বন্ধ হয়ে যাবার কথা, কিন্তু বন্ধ কি হয়েছে? আর যদি না হয়ে থাকে তাহলে? যাই হোক, বিরতির আগে যে চায়ের আড্ডা জমে উঠেছিল সেখানে আবার ফিরে যেতে হবে আমাদের। দেখি সেখান থেকে আর কি কি তথ্য বেরিয়ে আসে। বিরতির আগে দুর্নীতির সিন্ডিকেটে যেসব কর্মকর্তার নাম আপনারা দেখেছেন, তারা আগের কর্মস্থল থেকে বদলি হয়ে অন্য জায়গায় কর্মরত। এর মধ্যে তিতাসের সাবেক এমডি নওশাদুল ইসলাম এখন মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানিতে এমডি হিসেবে কর্মরত। মোহাম্মদ জয়নাল আবেদিন গাজীপুর থেকে ঢাকার প্রধান কার্যালয়ে প্রিপেইড মিটারের ডিজিএম হিসেবে বদলি হয়েছেন। মশিউর রহমান ময়মনসিংহের ভালুকা থেকে এখন জামালপুরে, আর ডেপুটি ম্যানেজার তোরাব আলীকে গাজীপুরের চন্দ্রা থেকে রাজধানীর মতিঝিলে বদলি করা হয়েছে। এর মধ্যে তোরাব আলীর বর্তমান কার্যালয়ে পরপর 5 দিন গিয়েও তাকে পাওয়া যায়নি, তিনি ফোনও ধরেননি। আবারও সেই চায়ের আড্ডায় ফেরা যাক। তিতাসের এমডি ফ্লোরে যাই দেখেন, বহিরাগত কিছু দালাল আছে, এরা ফাইল পাস করে। ফাইলগুলি এই দালাল ছাড়া হয় না। 2 লাখ 5 লাখ টাকা এগুলো জানলাম, এটা আর একটা সন্ধ্যাবাদ। একটা ইন্ডাস্ট্রির পারমিশন নিতে বলে 1 কোটি টাকা ঘুষ, কোর্টের নিচে কোনো কথা নেই। যেমন এমডি সাহেবের চ্যানেল গাজীপুর একজন জিএম আছে। অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের এই কর্মকর্তার নাম মনে রাখতে বলেছিলাম। শুধু নতুন সংযোগ নয়, যে কোনো কাজ করতে গেলে এই কর্মকর্তা বিশাল অঙ্ক হাঁকায়। আমি আপনার কাস্টমার, কিন্তু প্রেশার পাচ্ছি না, রেগুলেটরটা চেঞ্জ করতে 20 লাখ টাকা দেবো, টাকা না দিলে হবে। ঠিকাদাররা জিএম আব্দুল ওয়াদুদের কিছুটা প্রশংসাও করলেন বটে। আমি তো তার মিনিমাম 4-5 লাখ টাকা আমার উপকার করতে। এই ঠিকাদারদের কথাতেই স্পষ্ট তিতাসের নতুন সিন্ডিকেটের পরিচয়। তালাশ টিম এবার সেই ক্ষমতাবান ম্যানেজার সাব্বির আহমেদ চৌধুরীর মুখোমুখি। না, আমরা এখন পর্যন্ত কোনো কর্মচারীকে সম্পৃক্ত পাই নাই। পাইলে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। তবে সিন্ডিকেটকে তিতাসের নাম উল্লেখ করে অথবা অন্যান্য নাম উল্লেখ করে সিন্ডিকেট টাকা নিচ্ছে, তারা সেটা স্বীকার করছেন। জিএম আব্দুল ওয়াদুদের কাছে তালাশ টিম, তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না, ভিন্ন পথ দেখালেন। সেটা বলেন, কিন্তু এইটা ব্যাপারে আমি ওইটা আমাদের পিআরও সেকশন আছে, তারা যিনি 20-50 লাখ ছাড়া কথাই বলেন না, তিনি তালাশ টিমের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না, এটাই স্বাভাবিক। এত টাকা রাখেন কোথায়? আলাদা কোনো পাত্র আছে? যাই হোক, এবার কিছু নিম্নপদস্থ কর্মকর্তাদের দিকে নজর দেয়া যাক। আপনাদের বলেছিলাম না, একজনের বাড়ির উচ্চতা দেখলে বিস্মিত হবেন। চলুন
এবার সেই বাড়িটা দেখে আসি। তিতাসের একজন সিনিয়র টেকনিশিয়ানের বিরুদ্ধে একটা অভিযোগ আসলো তালাশ টিমের কাছে। নাম আসাদুজ্জামান বাবুল। তিতাস গ্যাসের ডেমরা অফিসের ইসিসি বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। কিছুদিন আগে বদলি হয়েছেন আশুগঞ্জে। গ্যাসের মিটার টেম্পারিং আর অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ বাবুলের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন দাগে প্রায় 160% জমি, 2টি গাড়ি, 5টি সিএনজি অটোরিকশা আছে তার। আর ঢাকার মাতুয়াইল মুসলিম নগরের এই 14 তলা ভবনের এক অংশের মালিক বাবুল। এই ভবনের মালিকদের মধ্যে আরেকজন আব্দুস সালাম। তিনিও তিতাস গ্যাসের একজন সাধারণ ইলেকট্রিশিয়ান ছিলেন। শুধু তাই নয়, মাতুয়াইল মুসলিম নগর এলাকার ইউনিটি টাওয়ার নামের এই ভবনে কয়েকটি ফ্ল্যাট আছে সালামের। এই ভবনে প্রায় 33টি ফ্ল্যাট আছে। প্রতিটি ফ্ল্যাটে গ্যাসের সংযোগ আছে। ভাড়াটিয়ারাও নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করে। কত টাকা দিতে হয়? 650 টাকা। আমার মনে হয় বৈধ না। অবৈধ গ্যাসের সংযোগেও বিল দিতে হচ্ছে ভাড়াটিয়াদের। বাড়ির মালিক তিতাসে চাকরি করেন বলেই হয়তো এই সুবিধা। এবার আব্দুস সালামের মুখোমুখি তালাশ টিম। বাড়ির অবৈধ গ্যাস সংযোগকে বৈধ বানানোর চেষ্টা করলেন প্রথমে। না, সে তো টাকা জমা দিতে অবৈধ। আমি বিল আগে দিয়ে আসছি না, লাইনটা তো এখন অবৈধ। অফিসিয়ালি ওইভাবে বৈধ। একজন ইলেকট্রিশিয়ানের এত সম্পদ, এগুলো তো দৃশ্যমান, না জানি অদৃশ্য কত সম্পদের পাহাড় তৈরি করেছেন সালামরা। যদি আপনি আমার ডকুমেন্টারি ধরতে যান, বাড়ির মালিক আমার পাবেন। তিতাস গ্যাস একটি উর্বর জায়গা বটে। এখানে চাকরি করলে পরবর্তীতে বহু দূর যাওয়া যায়। কেউ হয়ে যায় অঢেল টাকার মালিক, কেউ বা শিল্পপতি, কেউ বা বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই হিসেবে এই প্রতিষ্ঠানকে একটি সোনা ফলানো প্রতিষ্ঠানও বলা যেতে পারে। এবার চলুন তিতাসের কয়েকজন কর্মচারীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। দুলাল ডেমরার মেইন স্টোরে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছে। আমি কিন্তু এমপি সাহেবের বাসায় থাকি, বুঝছেন? কোথায়? ওই যে নাম বলবেন না? আব্দুল খালেক ডেমরার মিটার শাখায় কাজ করে। ফারুক হোসেন তিতাসের মতিঝিল অফিসের জরুরি বিভাগে কাজ করে। এমপি আমার ভাই হয়। এরা সবাই একজন বিশেষ ব্যক্তির আত্মীয়। তিনি সংসদ সদস্য ইসরাফিল আলম। তার কর্মজীবন শুরু হয় তিতাস গ্যাসের একজন মিটার রিডার হিসেবে। তিতাস ছেড়েছেন বহু বছর হলো, কিন্তু তিতাসে তার প্রভাব কমেনি। তিতাসে বিভিন্ন পদোন্নতি বদলিতে তার সুপারিশ সবার আগে বিবেচনায় আনা হয় বলে জানা গেছে। এটা তো থাকবে, আমরা যারা রাজনীতি করি আমাদের ইনফ্লুয়েন্স কোথায় যায়। তিতাস গ্যাসে যারা চাকরি করে আমি তাদের সবাইকে আত্মীয় মনে করি, বন্ধু মনে করি। এবং তিতাস গ্যাসের যেহেতু আমার যৌবনের কর্মজীবনের একটা ইনিশিয়াল স্টেজের আমি ওখানে কাজ করেছি, সেই স্মৃতিটা আমার কাছে খুবই সুইট মেমোরিজ। তালাশের 107তম পর্বে পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যান তালাশ টিমকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। গ্যাসের দুর্নীতি আগেও ছিল, এখন সেটা ব্যাপকতা অর্জন করছে। এর পেছনে আছে বড় বড় হোমরা চোমরা। এই জায়গাটায় হাত দিলে এটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। মিটার রিডার জড়িত থাকে, কারণ এই মিটার রিডারদের ভিতরে অনেক সংসদ সদস্য আছেন। তিনি নিশ্চয়ই এটা দায়িত্বে ছিলেন, তিনি দায়িত্বে থাকতে এটা বন্ধ করতে পারেননি। একটু আগেই তো আপনাদের বলেছি যে দুর্নীতির মাধ্যমে যদি ব্যক্তির উন্নয়ন হয় তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, ক্ষতিগ্রস্ত হয় নাগরিকেরা। গ্যাস সংকট বা মূল্য বৃদ্ধির ঘটনাগুলোর দিকে নজর দিলেই প্রভাবটা টের পাবেন। এখন কথা হচ্ছে গুটি কয়েক মানুষের আর্থিক উন্নয়নের দায় আরো কোটি মানুষ কেন নেবে রাষ্ট্র? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন তালাশ
independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।